এরপরে আমাদের হচ্ছে আরেকটা প্রবলেম আছে। এই প্রবলেমটা যদি একটু দেখি। আচ্ছা, এই প্রবলেমটা বলতেছে টু ইউনিফর্মলি রডস এ বি অ্যান্ড বি সি রিজিডলি জয়েন্ট এট বি সো দ্যাট কোন এ বি সি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। মানে দুইটা ইউনিফর্ম রড আছে, সেটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে লাগানো আছে, ঠিক আছে। তারপরে হ্যাং ফ্রিলি ইন ইকুইলিব্রিয়াম ফ্রম এ ফিক্সড পয়েন্ট এ, মানে এ পয়েন্টে ফ্রিলি ওকে হচ্ছে আটকানো আছে কিছু একটার সাথে। আচ্ছা, তারপর দি লেন্থ অফ দি রডস আর এ এন্ড বি, দেয়ার ওয়েটস আর এ ডব্লিউ অ্যান্ড বি ডব্লিউ রেসপেক্টিভলি। ওকে, প্রুভ দ্যাট ইফ এ বি মেক্স অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দি ভার্টিক্যাল, মানে এইটা যদি আমি দেখি, মানে আমাদের হচ্ছে বলতেছে যে যদি এটা ভার্টিক্যালের সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, ভার্টিক্যাল কোনটা, এইটা যদি কনসিডার করি, তাহলে এ বি মেক্স অ্যান অ্যাঙ্গেল এ বি, এটা হচ্ছে এই যে ভার্টিক্যালের সাথে আমাদের হচ্ছে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে থিটা অ্যাঙ্গেল। তাহলে আমরা কি বলতে পারি, দেন টেন থিটা ইজ ইকুয়াল টু বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার প্লাস টু এবি। এটা হচ্ছে আমাদের প্রুভ করতে হবে। তাহলে আমরা যদি এটা একটু ড্র করার ট্রাই করি, তাহলে ব্যাপারটা কিরকম হইতেছে। এইখানে মানে আমরা এটার দিকে একটু খেয়াল রাখবো, মানে এরকমই হবে গ্রাফ। এটা পরে স্লাইডে যাই। তাহলে আমরা যদি আমাদের ড্রটা করি এরকম, আমাদের হচ্ছে এখানে একটা পয়েন্ট সেটা করলাম এ, আর এটা হচ্ছে বি। তাহলে এটা হচ্ছে আমাদের আহ, এইটা এ ছিল আর এইটা হচ্ছে বি। এ বি একটা রড, আর এই দিকে একটা রড আছে, সেটাকে আমি এইভাবে নাম দিলাম বি আর সি, এটা। এখন তাহলে যদি এটা একটু দেখি, এটা হ্যাং করা আছে কিভাবে, এই যে এইখানে একটা কিছু দিয়ে ওকে হচ্ছে এই যে এইভাবে রাখছেন। ওকে, এইভাবে আটকানো আছে। এখন তাহলে আমাদের বের করতে হবে হচ্ছে এই যে যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, তাহলে টেন থিটার আমাদের একটা মানে রিলেশন আছে, সেটা বের করতে বলছে। আর এইটুকুর যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। ওকে, তাহলে আমরা কি এইটা বলতে পারি যে এই যে রডটা আছে, এই রডের ভার কেন্দ্র যেটা হবে সেটা হচ্ছে আমাদের এইরকম, যে ওয়েটটা কাজ করবে ভার কেন্দ্র বরাবর সেটা হচ্ছে ডব্লিউ এ, এটা। সিমিলারলি এইটার ক্ষেত্রে কি হবে, এইটার লেন্থ যদি একটু বড় হয়, তাহলে আমরা কিন্তু বলতে পারি যে এইরকম একটা কিছু একটা পাওয়া যাবে, ডব্লিউ বি। ওকে, এটাকে আমি নাম দিই হচ্ছে G1, আর এটা হচ্ছে G2। ওকে, এখন আমাদের কাজ হবে হচ্ছে এই পার্টটুকু আমি হচ্ছে এটার সাথে অ্যাড করে দিতেছি, অ্যাড করলাম এইভাবে। অ্যাড করার পর এই যে পয়েন্টে মানে এক্স অ্যাক্সিস এর যে পয়েন্টে কাট করতেছে সেটাকে আমি নাম দিলাম হচ্ছে কে, কে। আচ্ছা, এই যে এইখানে একটু মানে এই ম্যাথটা করার সময় একটু প্রবলেম ক্রিয়েট হয়। প্রবলেমটা কিরকম, এই যে এখন যদি আমি, আচ্ছা এটা প্রবলেম কিনা একটু চেক করি, সমস্যা নেই। এটা হচ্ছে ডব্লিউ বি। এই ডব্লিউটা বি যদি আমি উপরের দিকে বাড়াই দিই, এইখানে একটা পয়েন্টে কাট করবে, সেই পয়েন্টের নাম দিব হচ্ছে এম, এম। ওকে, এম দিলাম। আর এই টোটাল দৈর্ঘ্য কি, এবি টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে স্মল এ, আর এই বি সিরিজ টোটাল দৈর্ঘ্যটা হবে হচ্ছে স্মল বি। ওকে, এখন তাহলে আমাদের কোশ্চেন হচ্ছে যে এই পার্টটুকু কত। আচ্ছা, আমাদের থিটা ডিগ্রি যে অ্যাঙ্গেল ক্রিয়েট করে এটাও বলে দেওয়া আছে যে এইখানে হচ্ছে থিটা হবে, তাহলে এই পার্টটুকু হচ্ছে থিটা হবে। আর এই যে অংশটুকু আছে এটা হবে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, এই পার্টটুকু এটা হইতেছে। ওকে, তাহলে এখন আমরা যদি আমাদের হচ্ছে টোটাল মুভমেন্ট কনসিডার করি,
যেহেতু এটা স্থির অবস্থায় আছে তাহলে টোটাল মুভমেন্ট অবশ্যই জিরো হবে। এখন আমরা আমাদের দেখি কোন পয়েন্টের রেসপেক্টে করব, কে কোনটা দেখি। এটা কিন্তু আমাদের কে ছিল। এই কে পয়েন্টের রেসপেক্টে আমি যদি মুভমেন্ট বের করতে চাই, তাহলে আমাদের এই ফোর্সের জন্য মানে এই যে ফোর্সটা আছে, এই যে ডব্লিউ এ ফোর্স কাজ করতেছে, এদের মধ্যবর্তী ডিস্টেন্সটা কত হবে। আচ্ছা, এইটার তো একটা নাম দেওয়া দরকার, নামটা আমি দিলাম হচ্ছে এখানে একটা এল দিলাম। তাহলে আমি এটা লিখতে পারি ডব্লিউ এ ইন্টু কত হবে, এই যে পারপেন্ডিকুলার যে ডিস্টেন্সটা ইন্টু এল অফ এল কে। তারপর কি হবে, আমরা ইজ ইকুয়াল টু দিতে পারি, এটা সমান হবে হচ্ছে এই যে ডব্লিউ বির জন্য যে আমি কি পাবো, মোমেন্টটা পাবো, সেটা হচ্ছে সেম হবে। মোমেন্ট কি হবে, ডব্লিউ পি। আর এইখানে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কত হইতেছে আমাদের, কিন্তু এই অংশটুকু, এটা যদি হয় এম কে, এটাকে আমরা লিখবো হচ্ছে এম কে, এম কে, এম। তাহলে এখন আমরা চাইলে দুই সাইড থেকে বাদ দিতে পারি, এ ইন্টু এল কে থাকবে, আর ওইদিকে হচ্ছে বি ইন্টু এম কে থাকবে। ওকে, এখন এল কে কে মানে আমাদের যে কন্ডিশনটা সেটা হচ্ছে ওভারঅল নিয়ে যেতে হবে টেন থিটা। মানে টেন থিটার একটা রিলেশন আমাদের দেখাইতে হবে, কি ছিল, বি স্কোয়ার, বি স্কোয়ার না এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস টু এ বি, এরকম মনে হয় কিছু একটা ছিল। আচ্ছা যাই হোক, এটা আমরা দেখতেছি, আমাদের আগের পেজে তো আছে। আচ্ছা, বি স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার প্লাস টু এ বি, বি স্কোয়ার উপরে ছিল আর এটা হচ্ছে স্কোয়ার টু এ বি। ওকে, তাহলে এখন যদি এইটুকু আমরা পাই, এখন এল কে সমান আবার আমরা কি লিখতে পারি, যেহেতু আমাদের টেনে যাইতে হবে, মানে যে কোনো মানে সাইন কজে আমি এই দুইটাকে ভাঙানোর ট্রাই করতেছি। তাহলে এখন যদি করি, এই এল কে কি কি আমি এল কে, এটা এটাকে কি আমি এটা লিখতে পারি, আহ এখানে হচ্ছে এইটা হচ্ছে থিটা। আচ্ছা, এল কে কে কি আমি দেখি, পি কে মাইনাস বিএল, এটা লেখা যায়, অবশ্যই লেখা যায়। এ ইজ ইকুয়াল টু বি কে মাইনাস বিএল, এটা লিখলাম। ইজ ইকুয়াল টু বি ইন্টু এম কে সমান কি লেখা যায়, এই এইটুকু হচ্ছে এম কে। এম কে সমান আমরা তাহলে লিখতে পারি হচ্ছে এল কে মাইনাস, এইটাকে লেখা যায়। আচ্ছা, আমাদের শুরু করতে হবে এইখান থেকে, এটাকে আমরা চাইলে লিখতে পারি বি এম মাইনাস, আচ্ছা এটাকে কি, যে এটা লেখা যায় বি এম মাইনাস বি কে, বি এম মাইনাস বি কে, এটা লেখা যায় না। বি এম তো এই পর্যন্ত, আমি যদি বিয়োগ করি সামনে একটা মাইনাস চলে আসে, মাইনাস না, এটাকে আমরা লিখতে পারবো হলো বি কে মাইনাস বি এম। আচ্ছা, বি কে মাইনাস বি এম এ লিখি। এটাকে লেখা যায় হচ্ছে পি কে মাইনাস বি এম, এটা সমান হচ্ছে এম কে। ওকে, সমস্যা নাই। এখন যদি আমরা দেখি এই দুইটাকে এখন কিভাবে লেখা যায়, বি কে দুই জায়গায় আছে, তাহলে এইটাকে আমরা চাইলে পরে লিখতে পারি এ মাইনাস বি ইন্টু হচ্ছে বি কে, আর ওই দিকে লিখতে পারি হচ্ছে আহ কি লেখা যায়, এইখানে থাকবে এ ইন্টু বি এল মাইনাস বি ইন্টু বি এম, এই পার্টটুকু থাকতেছে। এখানে থাকলো। আচ্ছা, এখন আমরা যদি একটা ত্রিভুজ কনসিডার করি, ত্রিভুজটা কিরকম, ত্রিভুজ এ বি কে, এ বি কে, এইটা, এটা থেকে যদি আমি বলি হচ্ছে এ বি কে সাইন থিটা সমান কি লেখা যায়, সাইন থিটা, সাইন থিটা সমান লেখা যাবে হচ্ছে
বি সাইন থিটা, তাহলে এটা লম্ব হবে আর হচ্ছে এ বি ই হবে। আর তাহলে ত্রিভুজ, এই যে নাও আমরা হচ্ছে কনসিডার করব ত্রিভুজ এ বি কে, এটা যদি কনসিডার করি এ বি কে, কেটা কিন্তু এটা ছিল। আচ্ছা, এ বি কে তে আমরা বলতে পারি হচ্ছে সাইন থিটা ইজ ইকুয়াল টু বি কে ডিভাইডেড বাই এ বি, বি কে ডিভাইডেড বাই এ বি এটা। আর এটা লেখা যায়। তারপরে এইখান থেকে তাহলে আমরা বি কে সমান কত পাই, লিখে দিই আগে। তাহলে এখান থেকে হচ্ছে বি কে সমান পাবো হচ্ছে এ বি সাইন থিটা এটা। এরপরে আমরা দেখবো হচ্ছে সাইন থিটা সমান, সাইন থিটা সমান আমরা যদি কোনটা এখন কোনটা কনসিডার করতেছি, এই যে দেখি একটু, বি এল ডিভাইডেড বাই বি সি ওয়ান। তার মানে আমি হচ্ছে এই যে এইটা, এইটা আর এইটা কনসিডার করলাম। এই ত্রিভুজের জন্য এটা আসতেছে, কিসের জন্য এটা বের করলাম, আমাদের হচ্ছে বি এল এর মানটা লাগবে। এখান থেকে আমাদের দেখতেছে হচ্ছে বি এল সমান আসতেছে সাইন থিটা ইন্টু হচ্ছে বি সি ওয়ান এটা। আর আরেকটা এই বিএম টা লাগবে, বিএম টা তাহলে কই পাবো, বিএম নিচেটা তো থিটা আছে, তাহলে এই যে এই পার্টটুকু যে টার্মটা আছে বিএম, দেখি এই যে নিচের এই যে টার্মটা আছে এখান থেকে কিন্তু আমি পাবো। তাহলে এইখান থেকে যদি আমি লিখি সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব, লম্ব বলতে এখানে বুঝাইতেছে হচ্ছে সেকেন্ড একটু, আচ্ছা তাহলে এটা হচ্ছে কজ নিতে হবে। আচ্ছা কজ, এখানে সাইন হবে না, এখানে হচ্ছে কজ, কজ। এখন কজ নিলাম, কিসে কজ নিলে পরে আমরা হচ্ছে ভূমি বায়ু ত্রিভুজটা পাবো, মানে এই যে আমাদের লাগবে তো বিএম এর মান, বিএম এর মানটা নেওয়ার জন্য আমি এটা করলাম বিএম ডিভাইডেড বাই, আর এটা হচ্ছে বিজি টু, বিজি টু এটা। এখান থেকে যদি আমি দেখি বিএম সমান আমাদের আসতেছে হচ্ছে বিজি টু ইন্টু কস থিটা। আচ্ছা এই মানগুলা পাইছি, এখন এই মানগুলা যদি আমি এখন সাবস্টিটিউট করি তাহলে আমাদের কি আসতেছে, এরকম আসবে এ মাইনাস বি, মানগুলো যদি আমি বসাই দিই এ বি সাইন থিটা ইজ ইকুয়াল টু এ ইন্টু বি সি ওয়ান সাইন থিটা প্লাস বি ক্যাপিটাল বি জি টু কস থিটা, এরকম থাকবে। তাহলে এখন আবার আমরা বি জি ওয়ান সমান কত জানি, এই যে এদিকে তাকাই, টোটালটা হচ্ছে এ, আর এইটুকু কিন্তু তাহলে অবশ্যই এ বাই টু হবে। টোটালটা যদি হয় বি, এইটুকু হবে বি বাই টু, এইটুকু হবে হচ্ছে বি বাই টু। এখন ওই ভ্যালুটা আমরা পরের স্লাইডে বসাই দিই যদি, তাহলে এ মাইনাস বি এ বি, এ বির দৈর্ঘ্যটা কত ছিল, এ বির দৈর্ঘ্যটা কিন্তু আমাদের ছিল হচ্ছে এ, এ সাইন থিটা মানে প্রথম রডটার যে দৈর্ঘ্য এটা, আর এ ইন্টু এ বাই টু সাইন থিটা হয়ে যাবে এটা, আর এটা হবে হচ্ছে বি ইন্টু বি বাই টু সাইন থিটা। আচ্ছা এখন প্লাস মাইনাস তো সমস্যা হয়েছে, এখানে মাইনাস ছিল মনে হয়, দেখি আগের স্লাইডের, মাইনাস ছিল, এখানে একটা মাইনাস থাকবে, মাইনাসটা এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে মাইনাস। তারপর এটা যদি মাইনাস হয় তাহলে এখন আমরা পরের লাইন কি লিখতে পারি, এ যদি গুণ করে দেই এ স্কোয়ার মাইনাস এ বি সাইন থিটা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বাই টু, এ স্কোয়ার বাই টু সাইন থিটা প্লাস বি স্কোয়ার বাই টু, এটা তো কস ছিল, কস থিটা, কস থিটা বা, আচ্ছা এখন যেহেতু সাইন থিটা আছে, সাইন থিটা,
এখন একটা কাজ করি, যেহেতু টেন আনতে হবে, আমরা হচ্ছে সাইন থিটা দ্বারা উভয় পক্ষকে ভাগ করি। এ স্কোয়ার মাইনাস এ বি করলাম। আচ্ছা, টু দ্বারা গুণ করে দিতে পারি, এখানে হচ্ছে টু থাকলো, টু, টু, আর সাইন থিটা বাই কস থিটা হয়ে যাবে হচ্ছে টেন থিটা। আর এইখানে স্কোয়ার ইন্টু টেন থিটা হবে, আর এইটা হবে হচ্ছে বি স্কোয়ার, জাস্ট বি স্কোয়ার, কস দ্বারা ভাগ করলে কস বাদ চলে যাবে। আচ্ছা, এটা ঠিক আছে। তারপরে আমরা কি বলতেছি, এখন আরেকটা কাজ করা যায় তো এখানে, বাদ দিলাম। এখানে তো আমি লিখতে পারি এ স্কোয়ার সাইন থিটা মাইনাস এ বি সাইন থিটা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বাই টু সাইন থিটা প্লাস বি স্কোয়ার বাই টু কস থিটা। এখন এখানে হচ্ছে অর্ধেক আছে, এখানে একটু মাইনাস চিহ্ন লিখতেছি, মাইনাস। তাহলে এখানে কি থাকবে, যদি এটা এই সাইডে নিয়ে আসি, এখানে জাস্ট থাকবে হচ্ছে স্কোয়ার বাই টু সাইন থিটা, আর এখানে থাকবে হচ্ছে মাইনাস এ বি সাইন থিটা, আর এইদিকে থাকবে হচ্ছে মাইনাস বি স্কোয়ার বাই টু কস থিটা। তাহলে এইখান থেকে আমি এখন লিখতে পারি হইতেছে স্কোয়ার বাই টু সাইন থিটা। আচ্ছা, এখানে হলো এ স্কোয়ার বাই টু মাইনাস এ বি সাইন থিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি স্কোয়ার বাই টু কস থিটা, এটা লেখা যায়। আর এইখানে কি আসতেছে, এই তো এখনই হয়ে গেছে আমার। যদি কস দ্বারা ভাগ করে দিই, এইদিকে আসবে টেন থিটা, আর টু দ্বারা যদি গুণ করে দেই, এইটা হচ্ছে আসতেছে যে এরকম, মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস টু এ বি, এটা। বাট আমাদের প্রমাণে কিন্তু ছিল বি, প্রমাণে ছিল হচ্ছে বি স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার প্লাস টু এ বি, এটা। আর এইখানে একটু মাইনাসের প্রবলেম হইতেছে কিসের জন্য, এটা হচ্ছে ওই যে আমরা পয়েন্ট যে ধরছিলাম ওইখানে প্রবলেম। মানে এই যে এই এনটা যদি আমি বাইরে ধরি, সেক্ষেত্রে আমার ব্যাপারটা মিলে যাবে, আর একটু ভেতরে হইলে পরে ওই সামনে একটা মাইনাস চলে আসে। আচ্ছা, এটা মনে হয় না কোনো প্রবলেম হওয়ার কথা। তারপর আমি ম্যামকে বলে একটু শিওর হয়ে নেবো। তাহলে এই পর্যন্ত আর কি, এইভাবে আর কি করা লাগবে। দ্যাটস ইট।